প্রথমে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। এরপর মসজিদ ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা রেজিস্ট্রেশন করা সবগুলো মসজিদের নাম ও ছবি দেখতে পাব। এখান থেকে আমার নিজের মসজিদে ক্লিক করে বিস্তারিত দেখব। এখানে মসজিদের প্রোফাইল বিস্তারিত দেখা যাবে। এখানে অর্থ দান করুন অপশনে ক্লিক করে দান করার জন্য বিস্তারিত তথ্য জানা যাবে। এরপর বাম দিকের মেনু থেকে যদি কমিটির সদস্য অপশনে যাই, তবে এখানে মসজিদের সকল কমিটি মেম্বার, সাধারণ সদস্য, মুসল্লি, পরিচালক ইত্যাদি সবাইকে দেখা যাবে। এখান থেকে যে কোনো ব্যক্তির প্রোফাইল বিস্তারিত দেখা যাবে। এই কমিটি সদস্য পেজ থেকে নতুন সদস্য বা প্রোফাইল তৈরি করা যাবে খুব সহজে। মেনু লিস্টের পরের অপশন সর্বোচ্চ অর্থদাতা। এখানে মসজিদে দানের ক্ষেত্রে কার কতটুকু অবদান তা নাম, মোবাইল নম্বর ও দানের পরিমাণ সহ দেখা যাবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন আর্থিক ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে মসজিদের টাকা স্বচ্ছ ও সঠিকভাবে হিসাব রাখার জন্য প্রয়োজনীয় সব অপশন পাওয়া যাবে। যেমন হাতে পাওয়া টাকার এন্ট্রি দেওয়ার জন্য উপার্জন লিখুন অপশন, আবার খরচের জন্য খরচ লিখুন। আরও যে অপশন আছে তা হল বকেয়ার রিপোর্ট, আয় ব্যয়ের খাত অনুযায়ী রিপোর্ট, নগদ বা ক্যাশ রিপোর্ট, সামগ্রিক রিপোর্ট, লেনদেনের তালিকা ইত্যাদি। কেউ দান করলে কিভাবে তা এন্ট্রি দিতে হয় তা এখন দেখব। এখানে প্রথমে সিলেক্ট করতে হবে দানের টাকা কোন খাতে বা কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যেমন নির্মাণ কাজ, দাপ্তরিক খরচ, বেতন ইত্যাদি। এগুলো ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। তারপর দাতার পরিচয়। এখানে দাতার নাম বা মোবাইল নম্বর আংশিক দিলেই সব চলে আসবে। তারপর প্রাপ্ত দানের পরিমাণ বা টাকা। নিচে আরও কিছু অপশন রয়েছে, যেমন অর্থদাতাকে তার দান করা টাকার প্রাপ্তি স্বীকার বা প্রমাণস্বরূপ একটা অটোমেটিক টেক্সট মেসেজ পাঠানোর ব্যবস্থা। তারপর সবশেষে সেভ ইনকামে ক্লিক করলেই এন্ট্রি দেওয়ার কাজ শেষ। বকেয়া রিপোর্ট অপশনে গেলে দেখতে পাবো যে যারা মসজিদে অর্থ দান করার ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়েছেন অথবা মাসিক চাঁদা বা বেতন দেওয়ার কথা ছিল, সেই টাকার কত দিয়েছেন আর কত বাকি আছে ইত্যাদি। এমনকি উল্টো যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার মসজিদের কাছে টাকা পাওনা থাকে, তার হিসাবও জানা যাবে এখান থেকে। এরপর যদি নগদ রিপোর্টে যাই, তবে এখানে প্রত্যেক বছরের নগদ বা ক্যাশ টাকার মোট আয়, মোট ব্যয় ও মোট অবশিষ্ট জমা টাকার হিসাব দেখতে পাব। এখানে প্রত্যেক মাস, দিন বা বছরের হিসাব আলাদাভাবেও দেখা যায়। এবার সামগ্রিক রিপোর্ট অপশনে সমস্ত লেনদেনের একটা ওভারঅল রিপোর্ট দেখতে পাব। এখানে মাস বা বছর শেষে হাতে নগদ কত আছে, ক্রয় বিক্রয় হয়ে থাকলে লাভ ক্ষতি কী হলো, প্রতিষ্ঠানের মোট বকেয়া দেনা পাওনা এবং চূড়ান্ত হিসাব বা ব্যালেন্স শিট, যা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও নোটিশ অপশন থেকে লিখিত নোটিশ তৈরি করা যাবে। রোবোকল থেকে সবাইকে SMS বা ভয়েস কল করা যাবে।